আল্লাহ ওয়াদা করছেন ইয়াকুব নবী লগে ই 3 রাকাত শুকরানা নামাজ ইয়াকুব আলাইহিস সালামর আর ফরজ করিয়া দিবা খারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দিয়া তান উম্মতর লাগি ফরজ করিয়া দিবা। আর সে আজিম মেরাজর রাত গেছইন যাওয়ার বাদে আল্লাহ আল নবিয়ে বাচ্চা লইছে কত কোটি কোটি বছর হইছে তার কোনো ইয়াত্তা নাই। এক পর্যায়ে আল্লাহ কইন আমার হবিব আমার আর সে আজিম আইছইন আমার প্রিয় জিনিসটা আপনার উম্মতরে দান করিয়ার মাগরিবর 3 রাকাত ফরজ নামাজ ফরজ করিয়া দিলাম মাগরিবর ওয়াক্ত হোক সুবহানাল্লাহ। নবী খুশি হইছেন না বেজার হইছেন? মাতন জান হলে খুশি হইছেন না নি? খুশি হইয়া নবিয়ে জিকাইন যে আল্লাহ 3 রাকাত ফরজ করিয়া আমার উম্মতরে দিলায় তের বদলা দিবাই কিতা? সুবহানাল্লাহ হইতা না নি? জোরে হোক সুবহানাল্লাহ। বলে আল্লাহ আমার উম্মতের বদলা মাতুন না। এজনে কইল বাবা তুমি আমার ও খামান করি দেও, আপনি কইবা নি করিয়া দিমু বা আমারে দিবাই কিতা? হ্যাঁ আল্লাহর রসুলে জিগাইলিছেন আল্লাহ ই 3 রাকাত নামাজ যদি আমার উম্মতে পড়ে ফরজ তে আমার উম্মতরে আতুগা কিতা দিবা? আল্লাহ হইয়া জবাব দিরা ও আমার হবিব আমি আর সে আজিমা আপনার লগে ওয়াদা দিলাম, আপনার লগে আমি প্রতিশ্রুতি দিলাম, আমি আপনার লগে কন্ট্যাক্ট করি লইলাম এই 3 রাকাত নামাজ ইহতেমামর সাথে যদি কেউ পড়ে তে তার লাগি 3টা দুজখ আমি হারাম করি লইমু। জোরে হোক সুবহানাল্লাহ। কিতা করবা? নবিয়ে উঠিয়া কইন আল্লাহ দুজখ তো আমারে দেখাইলে 7টা মাত বুঝেন না। ইটা মহদিসা হুজুরের বয়ান কইয়ার আমার হিকা নাই ওখন আমি কিতাবও পাইছি। হুজুরে যে কত কিতাব যে দেখছইন আর পড়ছইন আমরা জীবনে এটা কিতাব দেখতাম পারতাম না, পড়া তো দূরের কথা। আল্লাহর রসুলে ফরমাইন আল্লাহ দুজখ দেখাইলে আমারে 7টা আর 3 রাকাত মাগরিবের ফরজ নামাজ পড়াইয়া 3টা দুজখ তাকিয়া তারে মুক্তি দিলায়, কিন্তু 4টা দুজখ তো তার লাগি খোলা রই গেল। শুনবানি মনোযোগ দিয়া হয়তো হইতে আনাইলে আর বাদ দিতাম। 6টা দুজখ হইছে আর 3টা কিতা হইছে? কিতা দিয়া? মাগরিবর আল্লাহ তো আহকামুল হাকিমিন। আল্লাহ মাগরিবর নামাজ আমরা মাত্র পড়িছি, নিশ্চয় কৌতূহলী মনো প্রশ্ন জাগার কথা যে মাগরিবর নামাজ মাগরিব তো ও টাইমে হয় যখন সূর্যটা ডুবি যায়। আমার কথা ঠিক হইলে জিও মাতন যান, সূর্য যখন ডুবি যায় তখন কিতা হয়? মাগরিব। সূর্য অস্তমিত হয়ে গেলে এগুলোর নাম হয় মাগরিব। তো মাগরিবর নামাজ 7 রাকাত, একমত নি আপনারা? মাগরিবর নামাজ আচ্ছা সঠিক উত্তর দিলে আমরা কিতা কইমু? আমার যদি কেউ জিকাইন মাগরিবর নামাজ 7 রাকাত কিন্তু ফড়ি কয় রাকাত? সকল একমত, কোনো দ্বিমত নাই। ফড়ি কয় রাকাত? 5 রাকাত। আচ্ছা ইলা কোনো আলিমর কথা আপনারা শুনছেন নি বা ইলা কোনো আলিম আপনারা জানা মতো আছেন নি যে তাইন কইতাও কথা যে নমাজর কথা কেউ জিকাইলে রাকাতর সংখ্যা কইমু 1টা আর ফলার সংখ্যা কইমু আর 1টা? ইলা কোনো আলিম বা ইলা কোনো কথা আপনারা জীবনে শুনছেন নি? মাতন যান তো আমি বুঝমু মুরব্বী হলরে মাতাইয়েন না, যুব যারা আছেন তারা মাতন যান। হ্যাঁ আর আমার আরও অভ্যাস, আমি মাদ্রাসাত পড়াওয়ার মিয়া সাহেব ছাত্ররে লড়াই চড়াইয়া না মাতাইয়া যদি আমি ক্লাস করতাম পারি না। আর ওটাও মনে করি আর একটা ক্লাস তফসিরর। তাহলে আমরা সব একমত যে সংখ্যাটা নির্ধারণ করা হয়েছে ফোড়া লাগিয়েও সংখ্যা একমত নিয়ে হল। তে মাগরিবর নামাজ কয় রাকাত? কয় রাকাত? 7। পড়তাম কত আমরা? 7। ইনশাআল্লাহ হুকা ইনশাআল্লাহ আজ থেকে আমরা 7 রাকাত পড়িম। হুকা ইনশাআল্লাহ আজ থেকে আমরা 7 রাকাত মাগরিবর নামাজ পড়ব। তখন আপনারা কইবা বলে এই কথাটার অত গুরুত্ব আরোপ খানে করলা। আমি করছি না, আপনারা যে 2 বুজুর্গর ইচালে সব তন্মধ্যে একজন আমার পরম শ্রদ্ধা একজন উস্তাদ, তান জুতাক কিছুদিন বহার সুযোগ থাকার কারণে আজকে আমি বইতাম পারছি।
ইলিম দিয়া বইছি না, আমার মেদার বলে আমি বইছি না, মহদ্দিসা বুজুরর জুতা কয়েকদিন আমি বয়ার সুযোগ পাইছি, ওখানোর বলেই ন বইতাম পারছি। থান জবানোর উক্তি আমি আপনার কাছে পেশ করিয়া, আমার কথা বুঝতে অসুবিধা নেই। আচ্ছা, মাগরিবের নমাজ 7 রাকাত ইনশাআল্লাহ আজ থেকে আমরা আল্লাহরে সাক্ষী রাখিয়া ওয়াদা করলাম পড়মু আমরা 7 রাকাত। এখন প্রশ্ন হইল 7 রাকাত নমাজের মাঝে 7 রাকাতর কোয়ালিটি সমান নাই, সমান নি, এক সমান নি। শরীয়তে বিধান বানাইয়া দিছে মাগরিবর ফরজ কিছু মানুষে কইলা না, তারা মনে হয় 6 রাকাত পড়ল। মাগরিবর ফরজ 3 রাকাত, সুন্নত নফল কোয়ালিটি কয়টা হইল? 3টা নাইনি। কৌতূহলী মন প্রশ্ন জাগার কথা। 1 নম্বর প্রশ্ন হইল, আমি যদিও আমার লাখান মাতিয়ার, কিন্তু আমি আশা করম আপনারা ইনো সব বিজ্ঞ মানুষ সকল আপনারার উদার বিবেক দিয়া এবং বুঝ দিয়া আমার উপস্থাপনা যদিও জুইত হয় না, বুঝার মতো হয় না, কিন্তু আপনারা আর বুঝ দিয়ে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করবো আশা করি। আর তো মাগরিবর নমাজ ফরজ 3 রাকাত, অথচ নমাজ 5 ওয়াক্তর মাঝে বেজুড় ফরজ নমাজ 4 ওয়াক্তর মাঝে আসেনি। আপনারা যাও চাই বেজুড়, তো একটা প্রশ্ন জাগার কথা বলে ইনো 3 রাকাত ফরজ খেনে করা হইল, কথাটা ক্লিয়ার হয়েছে নি? 3 রাকাত খেনে ফরজ করা হইল। মজদ উলামায়ে কেরামর গেছে জবাব রুশে পাইলাও যাইব, এক হাদিস কইলিবা রুশে বলে আল্লাহু উইতরুন ইউহিব্বুল উইতরা, আল্লাহ বেজুড়, এর লাগি মাগরিবর নমাজ 3 রাকাত বেজুড়। উলামায়ে কেরামর জবাব এটা আলিমর জবাব। আমার কথা বুঝরা তো? কিতা কইবা উত্তর? বলে আল্লাহ বেজুড়, আল্লাহ একর কোনো জুড় আছে নি? এর লাগি আল্লাহ বেজুড়। কুল হু আল্লাহু, আল্লাহ এক, লা ইলাহা, কোনো মাবুদ নাই, এক আল্লাহ এক। ওইলে গু জুড় না বেজুড়? তে আল্লাহ বেজুড়, এর লাগি মাগরিবর নমাজ আল্লাহ 3 রাকাত বেজুড় সংখ্যা নির্ধারণ করছেন। এটা হইল আলিমহলর জবাব। কিন্তু আম মুসলমানের জবাব যেটা আমি কইতাম চাইয়ার, এই ক্ষেত্রে এটা প্রযোজ্য নাই। আলিমহলর জবাব যেটা এটা এই ক্ষেত্রে প্রযোজ্য নাই। যে কথাটা কইতাম চাইয়ার এখন, এই কথাটা মুহাদ্দিসা হুজুরের জবানের কথা, যে মাগরিবর ফরজ হইল কয় রাকাত? মাগরিবর ফরজ 3 রাকাত। সময় কম, কথা একটু বেশি, এর লাগি একটু উড়াউড়ি করি মাতিলে আপনারা তো বুঝবো আশা করি। আচ্ছা, আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামর মাঝে একজন জলিলুল কদর পয়গাম্বর হজরতে ইয়াকুব আলাইহিস সালামর নামটা একবার হলে কৌকা হজরত। তান 12 ফুয়ার মাঝে এক ফুয়া ইউসুফ আলাইহিস সালাম, তান খুব আদরের আসলা নানি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে এক স্বপ্ন দেখিয়া ইয়া বাবার কাছে কইলা, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। স্বপ্নটা কুরআন শরীফে আল্লাহ উল্লেখ করছেন। ইউসুফ আলাইহিস সালামর স্বপ্ন তান বাবা আইয়ুব আলাইহিস সালামর কাছে, ইয়াকুব আলাইহিস সালামর কাছে কইরা যে বাবা আমি স্বপ্নে দেখলাম একটা সূর্য, একটা চান আর 11টা তেরায় আমারে সজ্জা করে। বুঝাইতাম পারছি না মনে হয়, বুঝছেন না? কত হইল? 11 13, চাঁদ একটা কটা 12, আর সূর্য একটা দেখলাম আমারে সজ্জা করে। যেমনে বাপে শুনছেন মুখও দরিলছেন হাত দিয়া, তফসিরের কিতাব বার করলে পাইবা, দরিয়া কইছেন ফুট, ইটা আর খেরুরে শুনাইও না। বুঝি লিছেন মামলত, নবিয়ে বুঝতা না তে আর বুঝতাকে, বুঝি লিছেন যে এইখান তুমি প্রকাশ করাত লাগলেও তোমার দুশ্মন বাড়বা, আর দুশ্মন তেমনিও বাড়ি গেছেন। যাক, শেষ পর্যন্ত আপনার আর জানা আছে, আমি আর ঘটনা লম্বা করার যাইয়ান না। ইউসুফ আলাইহিস সালাম রে দুকা দিয়া বাবা ইয়াকুবর গেছ থাকি 11 বাইয়ে নিয়া 12 বাইয়ে 10 বাইয়ে নিয়া ফেলাই দিলা কুয়াত। মনে আনি কথা, কুয়াত ফেলাই দিলা। কুয়াত ফালানির বাদে দীর্ঘ 40 বছর বাবা ইয়াকুবে
ইউসুফ আলাইহিস সালামর বিচ্ছেদে খান্দিলা। আচ্ছা হোক চাই কত বছর? 40 বছর। হোকা কত বছর কইছি? ও আমি বাল্লা নাই, মাইক তো বাল্লা আছে। দুষ আমার মাঝে আমার মাইকে মনে হয় আওয়াজ কম দে, দেখি আর মাইকের আওয়াজ ঠিক আছে, আমার আওয়াজ বাল্লা নাই। আচ্ছা আপনারা কোনো সুরত আমার কথা বুঝিল হইব, পরবর্তী জন বাল্লা আইবা। আমার আগর জন্য যে ওয়াজ হরিয়া গেছেন মহক্কিক আলিম ওল্লা আলিম ওল্লার মহফিলে বোয়াত লাভ আছে। আচ্ছা তো এখন ইয়াকুব আলাইহিস সালামে তান ছেলে ইউসুফর বিচ্ছেদে কত বছর খানছন? সবে হুকা 40 বছর। দিনের আইতে যদি চৌকদি ফানি জোরে 40 বছর লাগে না, দিনের আইতে 1 বছর যদি খালি ফানি জোরে এই চকুর জ্যোতি নষ্ট হয়ে যায়। 1 বছর। এইটা হইল চিকিৎসা বিজ্ঞানের সিদ্ধান্ত। কথাটা বুঝাইতাম পারছি নি? যেমন চক্ষু স্পেশালিস্ট ডাক্তার যে আছেন এনডে জিকাইলে তাইন কইবা যে দিনের আইতে অনর্গল চকুর পানি যদি পড়ে তে 1 বছর যাইতে না যাইতেন চোখ যাইব কি। আর ইয়াকুব আলাইহিস সালামর কত বছর? এখন আপনারা হুকা চাই ই চোখ রইব না যাইব কি? গেছে কি? ইয়াকুব আলাইহিস সালামর চোখ এখন তাইন চক্ষুমান নাই, এখন তাইন আন্দা। 2 চোখ যার নাই এনডে আন্দা হইন। হ্যাঁ 2 চোখ নাই, কিন্তু এর বাদেও তান খান্দন জারি রইছে, চোখ নাই ফানি পড়ে না। দীর্ঘ 40 বছর আল্লাহ তানরে খান্দাইছেন, আল্লাহর কাছে তান খান্দন খুব পছন্দ লাগছে। আল্লাহ ইয়াকুব আলাইহিস সালামর খান্দন রে খুব পছন্দ করছেন, এর লাগি কতদিন খান্দাইছেন মাতুন যান? 40 বছর। 40 বছর খানদানির বাদে আল্লাহর তো দয়া এবং দরদ বহুত আগেও আছে, কিন্তু ইয়াকুবর খান্দনটা আল্লাহর কাছে বড় বালা লাগছে, এর লাগি কতদিন খান্দাইলা? আমরা তো 40 সেকেন্ডও নাই। হাসান নাম ইসা হোক চাই। হ্যাঁ কিন্তু আল্লাহ কোরআন শরীফটা বহুত বড় জিনিস। কথা যাইব গিয়া আর অনলাইনে আর মাতিয়ার নাই গা। হ্যাঁ আল্লাহ কোরআন শরীফ আমরা রে কইরা ফালিয়াদহাকু কালিলাম ওয়ালিয়াবকু কাসীরা। খান্দ বেশ আসিও কম। আমরা এর বিপরীতটা করি নানি? কিতা করি বুঝলে মাতুকা? আর খান্দন না হইলেও চলে। আসাইন না মা মরইন যদিন বাপ মরইনতে এই সময় তো আঙ্গা ধরা যায় না, ও খান্দন তুলা। কিন্তু আপনার আমার দিলে দিলে চিন্তা করিয়া হাসরর কথা মনোয়া নিয়া, মৃত্যুর কথা মনোয়া নিয়া এবং দুজখর শাস্তির বয়ে বেস্ট পাওয়ার লালচে কদিন খার চকুত এক কাতরা বানিয়েছে খুব কম। আমার লাহান মানুষ যারা তারার তো নাইও, আর আমার তাকে বাল্লা যারা তারার হইব আছে, কম না হইলেও তুলা হইব। আচ্ছা তো 40 বছর খান্দার বাদে তান চৌক কিত হইছে গেছে কি? এখন তো তাই আন্দা নাইনি। যে সময় আল্লাহ দেখলা ইয়াকুব আন্দ হয়ে গেছে, ও সময় একজন খবরিয়া ফাটাইলা ইউসুফ আলাইহিস সালামর গা মূলা খাফড় লাইন লগে দিয়া। মাত বুঝরানি খিতা লগে দিয়া? ও যে আমরা গাম লাগেন নানি খাফড়ো, ই খাফড় দে খুলিয়া হুঙ্গুনতে গামর গন্ধ লাগবো। খাফড় দিয়া ফাটাইয়া কইলা যাও, ও খাফড়টা নিয়া আয়ুব আন্দাত তাই ইয়াকুব আলাইহিস সালাম আন্দা তাই দেখতা নাই, তুমি তান আতো দিবাই। কথাগুন মনোযোগ সহকারে না হইলে ইনো বইয়া কোনো ভাই দইল না। আতো দিবাই খার গামুড়া খাফড়টা। ইয়াকুব আলাইহিস সালামের সম্পর্কে তাই গীতা ছেলে বুঝার দরকার আছে। আপনি যদি বাপ হইয়া থাকুন, আপনার ছেলের গামুড়া খাফড়টা গামর গন্ধ নাই, মেশকে আম্বর থাকি আরো বেশি। হাসানা মিশা হৌকা যারা মাত্রা না তারার গেছে নাতিন। আচ্ছা যাও, আমি আমার হইয়া যাওয়ার কথা। তব গামুড়া খাফড় দিয়ার হইয়া দিবাই যে তাই নাখ লাগাইতা না। কিতা কইতা? নাখ না লাগাইয়া গামুড়া খাফড় দিয়া চকুত গোসা মারতা। চক্ষু স্পেশালিস্ট ডাক্তরে গিয়া যদি কইন বলেতে আমি খাফড় দি চকুত একটা গোসা মারতাম, খুব খাজুয়ার বেটা কিতা হইব? সাবধান করে দিব। চক্ষু রুগীর লাগিয়া হলে জানিয়া নেওয়া দরকার। আপনি আতো লাগাইতা না,
আপনি চকুত খাফর তো লাগানি দূরের কথা, যদি খাফর দি চকুত গোসা মারো ইনতে বাল্লা চৌকি একবারে যাইব গিয়া, আর ইগুবা লইতো নাই। মাত বুঝাইতাম পারিয়াননি, চৌকার বা লইতো নাই। কিন্তু আল্লাহর হুকমে যদি গোসা মারইন তেকিতে হইব খানা চৌকটা খুলি দিব, বন্ধ চৌকটা খুলি দিব। খার ওডারে? আল্লাহর ওডারে। আরব কথা হইয়া তৈ হেসে খামে আইব, কোনো মালিকে যদি তান খামলা অগলোর মাঝে চাকর অগলোর মাঝে কোনো একজনকে যদি বেশি মায়া করইন, বুঝছেন নি কথা, একজনকে যদি বেশি মায়া করইন তে দেখুন যান খাম দেন কমাইয়া, ডিউটি দেন কমাইয়া, বেতন দেন হোক, আর ডিউটি দেন আর বেতন দেন। এই কথাটা হাসানা মিছে আপনারা হৌকা নিজের মনলগে বুঝিয়া, আমার কথায় না। যা আপনার ঘরও হামলা আছেন কয়জন, একজনটা বেশি মায়া করইন, এ আপনার খুব অনুগত, খুব বাধ্য, হ্যাঁ। কিন্তু অগলরে দেন আপনি 1000 টাকা করিয়া, তারে ডিউটি দেন কমাইয়া, আর তার বেতন 5000 টাকা। ওই নিলা এটা হাজারো প্রমাণ আপনার সামনে আছে, আমি কইলেও আস্থার আইতে শেষ হইতো নাই। যারে মায়া করইন ডিউটি কম আর বেতন বেশ। আমরা আখেরি জবানার নবীর উম্মত, আল্লাহ তান সৃষ্টির কুল কায়নাতর মাঝে যত নবী রসুল পাঠাইছেন, সারার মাঝ তাকিয়া মোহাম্মদুর রসুল্লাহর মায়া যতখান আল্লাহর গেছে, সারা মিলাইলে তান সমান হইতা নাই। এখন তান উম্মতর নবীরে বেশি মায়া করার কারণে উম্মতরে ডিউটি দিছেন কমাইয়া আর বেতন দিছেন বাড়াইয়া। হোক আলহামদুলিল্লাহ। কথা হেসে খামো লাগবো, আগে হইয়া তৈলাম কথাটা, বুঝছেন তো? তো ইউসুফ আলাইহিসসালামে এখন দেখো আল্লাহর অর্ডারে যদি কোনো কাম আপনি করেন, ইনো যুক্তি যেইটা না, আপনার আখাল আমার বিবেক ইনো খাটানির জায়গা নাই, কারণ আল্লাহর অর্ডার, বুঝছেন নি? কার অর্ডার? আল্লাহর অর্ডার। বলে রোজা রাখতাম কেন, আমার ঘরও খানি আছে। রোজা রাখতাম কেন, আমার ঘরও খানি আছে। রোজা রাখতাম কেন, আমার ঘরের সব সামগ্রী আছে, আমি এখানে উপাস থাকমু। উত্তর কিটা দিবা? এ মাশাআল্লাহ, জুড়ে হৌকা, হগলে হৌকা, আরো জুড়ে। আল্লাহর অর্ডার, ইমতিসাল লিআমরিল্লাহ, আল্লাহর অর্ডার, কোনো যুক্তি লাগে না। ডিসিএ তান ফিয়নরে অর্ডার দিলা যে তুমি আমার 1 কাপ চা দেও, এখন হে কইতো নি খেনে দিতাম স্যার, তান ড্রাইভারে কইলা গাড়িটা বার কর, ড্রাইভারে কইতো নি খেনে বার করতাম। মাত বুঝুন না, কইব নি? কইলে চাকরি রইব নি? হ্যাঁ, এখন খোয়ার লগে লগে আদেশ তামিল করব। হ্যাঁ, আমরার মালিকে অর্ডার করছেন 11 মাস খাও পেট পরিয়া, কোনো বাধা নাই। কুলু আশরাবু হানিয়াম বিমা না, কুলু আশরাবু, খাও ফান করো, বাধা নাই। কত মাস? আর 1 মাস তুমি তাই দিনও খাইও না। মাত বুঝুন না। এটা গাড়ির ইঞ্জিন ড্রাইভ যারা করেন বা ইঞ্জিনিয়ার যারা, তারার জানা আছে গাড়ির ইঞ্জিনের ভিতরে একটা কৌটা আছে, ইনো মোবিল তৈতা, কতখান মোবিল তৈতা তার চিহ্ন তো আছে। একটা আছে পানির ট্যাঙ্কি, কতখান পানি দিতে হইব আহ্বান নির্ধারণ করা আছে। মাত পুচ্ছেন না নি? আচ্ছা, সব তো হলো টাই ঠিক করা। ওখান যদি মোবিলটা ফানি আর ফানিটা মোবিলতে গাড়ি বেলা তৈব না নষ্ট হইব, ইঞ্জিন বাদ রইব না নষ্ট হইব? নষ্ট হইব। তে আমরার ই বডিটা বানানেওয়ালা স্বয়ং হগলে হইছেন না? আরো জুড়ে হোক, আল্লাহ বানাইছেন তো। সুতরাং এই ইঞ্জিনটা কিভাবে ঠিক থাকবো এটা তান জানা আছে। এলাকি কইছেন 11 মাস তুমি তাই দিনে রাইতে খানি ফেটে দেও, বাধা নাই। আর 1 মাস দিনও খানি দিও না, তোমার এগুলো ঠিক থাকবো। মাত বুঝাইতাম পারছি না। আমরা মানছি নি? মানছি, হোকা মানছি। যারা রোজা রাখছেন মানছেন, যারা রাখছেন না তারা মানছেন না। যাই হোক, আমার মাত যাইব কি রোজা বাই দিয়ে আমি আর রোজার ফজিলত যাইয়ান না। আমারে দেওয়া হয়েছে যে আয়াত, আমার আয়াতর খান্দাত আইবার আগে রয়েছে কথাটা। তো এখন আল্লাহর আদেশে আপনি গুন্তা করুন যদিন এলাগি তফসিরের কিতাবও লেখছেন,
আপনি মুসলমান, আপনি যদি মুমিন, আপনি যদি আল্লাহ মানরা, রসুল মানরা, আখেরাত মানরা, ফরকাল মানরা, বেদ বিশ্বাস কররা, কুরআন আল্লাহর সত্য কালাম ইখান বিশ্বাস কররা হইয়া তখন তে প্রতিটা মুহূর্তে মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আপনি চিন্তা করতা এই মুহূর্তে আমার উপরে আল্লাহর আদেশ কিতা, এই মুহূর্তে আল্লাহর নবীর সুন্নত কিতা। কথাটা বুঝছেন না? তফসিরের কিতাবে লেখছেন, অকল কিতাবেও প্রায় আছে। আপনি কইবা বলে অকল কিতাব আপনি পড়িলছেন, এটা তো মিছা মাত না, সকলগুনি পড়ছি না, কিন্তু যে কয়খান পড়িছি এখানে আরো খানোর, এখানে আরো খানোর ওরা রেফারেন্স দিতে দিতে সকলগুনিরও রেফারেন্স দেখাচ্ছে। কথা মিছ হইল নি? যদি এখন কোনো মিয়া সাহেব কই নি যে কথাটা আমি কইলাম কোনো কিতাবও নাই, ডাহা মিছা মাত মাতিছেন, তাই নকল কিতাব পড়িলছেন? হ্যাঁ, বিয়ানি বাজারের লাইব্রেরির হলগুনি পড়ি লিছেন বটে, কিন্তু বাংলাদেশের কত লাইব্রেরি ঢাকায় ঢুকায় আছে এটা পড়ি লিছেন নি? তে তাই নাম উল্লেখ করি কইতা অমুক অমুক কিতাব, এই কথাটা নাই। ওখান দিন কোনো কিতাবও নাই। এটা সত্য না মিছে হইব? মিছা, ডাহা মিছা মার। তা আমি আমার কথার সত্যতা প্রমাণ করতে গিয়া হইয়ার যে এক তফসিরে তানুফিরর খানোর, ইকানে তানুফিরর খানোর তফসিরে মজরিয়ে তানুফিরর হলগুনি তো রেফারেন্স আনি হয়েছেন। মাত বুঝাইতাম পারছি নি? আচ্ছা, তো এখন আল্লাহর অর্ডারে যদি আপনি আপনার বিবেকর উল্টাও কোনো কাম করেন তো এইখানে লাভ হইব না ক্ষতি হইব? আরো জুড়ে হোকা লাভ হইব। যেমন কাপড় দি চকুত গোসা মারলে চৌক যায়, কিন্তু আল্লাহর অর্ডারে চৌকুত গোসা মারলে চৌক আয়। মাত বুঝাইতাম পারছি না? মুসা আলাইহিস সালাম রে আল্লাহ অর্ডার দিলা যে ফেরাউনের লোক ছাড়িয়া তুমি মিশর ত্যাগ করিলাও, বুঝছেন নি? হিজরত করিয়া মিশর সারিয়া যাও গিয়া, রাইতকুর আন্দারিত পার হইয়া যাও, তোমার বনি ইসরাইল, তোমার মানরা যারা তোমার কৌম এরারে লইয়া। তাই অর্ডার হইয়াও রাইতকুর অন্ধকার বনি ইসরাইলে লইয়া রওনা দিলেইছেন। গেছেন গিয়া নীলদরিয়ার ফারো, ডাইনে উষা পাহাড় জঙ্গল, বাউয়ে উষা পাহাড় জঙ্গল, আর সামনে হকলে কইলা না, আমার কথা হুন্ডা না লাগি এরা মাত্রা না হুকার সামনে কিটা, আর করে ফেরাউন বাহিনী অস্ত্র শস্ত্রে সুসজ্জিত অবস্থা, দেখলানি কি জাত ফাটাফাটর চিবা তামাইছে হইল সামনে, আর ডাইনে বাউয়ে আর করে দুশ্মন, আত্মঘাতী দুশ্মন ফাইলেও মারি লিব নাইনি। এখন মুসা তো হতাশ হয়ে গেছেন, এই 12,000 বনি ইসরাইল লইয়া তাইন যাইতা কিলা, মাত পেচ্ছেন নি? নীলদরিয়াত পড়লেও মরা, ফাড়া জঙ্গলে উঠলেও মরা, আর করে দি ফেরাউন ফিরলেও মরা। ও সময় আল্লাহ কইন ইদরিব বিআসাকাল বাহর, ও মুসা তোমার হাতর লাঠি দিয়া সমুদ্রত নীলদরিয়াত বাড়ি মারো। মাত বুঝাইতাম পারছি না? খানো বাড়ি মারবার কথা। আচ্ছা, আপনার আমার আখলে কিতা কয়? লাঠি এত থাকলে দুশ্মনের মাথাত মারতাম, আখলে কয় না নিটা? আখলে কিতা কয়? লাঠি দি, কিন্তু আল্লাহ কইন কিতা দরিয়াত মারো। মুসাই আর কেন চিন্তা করাত লাগছেন না বলে আল্লাহ কিতা কইলা? হ্যাঁ, অর্ডার যেমনে পাইছেন বলে অর্ডার আল্লাহর, সুতরাং থামিল করা আমার। এখন আমি মারলাম বাড়ি, যেমনে মারছেন বাড়ি মারার লগে লগে 12টা রাস্তা উঁচু উঁচু হইয়া ফাঁকা রাস্তা বার হয়ে গেছে। দেখছেন নি আল্লাহর অর্ডার লগালগ মানাত লাভ লাভ হয়েছে না নি? কিন্তু আখলোর উল্টা তো এটা, আখলোর উল্টা নাইনি। আমরার যে কমন সেন্স, সাধারণ জ্ঞান, এই সাধারণ জ্ঞানে কয় গীতা লাঠি এত থাকলে দুশ্মনের মাথাত বাড়ি মারো, আর আল্লাহ কই না তুমি আমার অর্ডার মানো, ফানিত বাড়ি মারো। লাভ হয়েছে না নি? তো এখন আল্লাহ অর্ডার দিলা যে খাফরটা এত দিবাই ইয়াকুব আলাইহিস সালামের এত, আর দিয়া কইবা চকুত কিতা করো, গোসা মারো। আমি ইটা কইয়ার স্মৃতিচারণের লোককে মহদ্দিসা হুজুরর গেছে শুনিয়া, কথাটা বুঝছেন নি? আমার নিজস্ব কোনো দৌলত নাই। আপনারা আর গেছে মহদ্দিসা হুজুর তো খুব অগলোর গেছে হৃদয় বিদারক এক মানুষ আসলা নানি, আর এখনও আপনারা ফাউরিছেন না। আজকের পোস্টারও তার নাম 2 নম্বরও তৈছেন সাব কবিলার নিচে। যাই হোক, এখন খাফড় আতো দিয়া তাইন গিয়া পরিচয় সালাম করছেন, সালাম করিয়া কইছেন আমি আপনার ফুয়া ইসুফের কাছ থেকে আইছি বলে আগুয়া রবা খান্দাত আগুয়া রবা হইয়াও দৌড়ছেন আঞ্জা করিয়া, এমন জোরে নবীয়তুর শরীর লিয়া বুকুত চাপ দিছেন, বুঝা গেছে এই মরি যাবা।
কারণ ইয়াকুব আলাইহিস সালামের শরীরে তো নবুয়তির শক্তি, একজন নবীর শরীরও 100 জন বেস্তি পুরুষের শক্তি একজন নবীর শরীরও। এখন সাপ দেখিয়া যাই দেখুন মারা যাইবা, বুঝছেন নি? ও সময় কইছেন আমারে ছাড়াউকা, আপনার আরো বালা খবর আমারে কইতে দেউকা, আর থানো জানবা চাইতা। ও তাই ছাড়ি দিছেন, বলে কিতা খবর খো চাই, বলে ও লৌকা আতত দিয়া হইলা, ও খাফড় দিয়া আপনি চকুত গোসা মারৌকা লইছেন, লইয়া ফয়লা নাকো টান দিছেন ফয়লা। বাপ তো ফুয়ার গ্রান পাইছেন না নি কেন মাঝে এলাগি যত ফুয়াই মাইকর আওয়াজ যত খানো যার যত ফুয়াই নাচো, বাপরে কোনোদিন মারে কোনোদিন যদি অন্য চৌকে দেখিলাও জানিয়া রাখিও আল্লাহ তোমার উপরে কোনোদিন খুশ হইতা নাই। তুমি এলাকার সর কুতুব হই যাও, তুমি যদি আল্লাহ বিশ্ববিখ্যাত অলি হই যাও, মা তোমার উপরে নারাজ থাকেন, বাপ তোমার উপরে নারাজ থাকেন, নির্গাত মরবার সময় বেঈমান হইয়া মরবায়। আর মা বাপরে খুশি করিলাও, আমলও যদি অতরা ত্রুটিও তাকিয়া থাকে, তে এইটা ঘটনা আমার হইবার সময় নাই এখন, বুঝছেন নি? তে মা বাপ রাজি, রেদার রব্বি রেদাল ওয়ালিদাইন, হাদিস শরীফে আইছে মা বাপ যার উপরে রাজি আল্লাহ তার উপরে রাজি। কথাটা বুঝাইতাম পারছেন নি? মারছেন চকুত গোসা, মারার লগে লগে দুইও চোখ খুলছে, এমন খুলিয়া যেমন জন্মর বাদে বাচ্চা অবস্থায় চকুত যে পরিমাণ পাওয়ার থাকে, ইয়াকুব আলাইহিস সালামর খাফড় দি চোখ খুলার বাদে এর চেয়ে কোটি গুণ পাওয়ার তান চকুত বেশি হয়ে গেছে। এখন তো যে বেটা আইসইন এনবা চোখ পড়ছে দেখি, এখন দেখেন যেন ইসুফ দেখা যার হচ্ছে রা ভাই, মাত বুঝুন না? কারণ ইসুফের খবর লইয়া আইসইন, খবরিয়া নাইনি। আমরা একদিন কামিলো মহাদ্দিসা বুজুরে খালিগঞ্জ মাদ্রাসা ইসামতি মাদ্রাসাত হাদিস পড়াইরা, তো বুখারী শরীফ ও সময় ফিয়নে আনিয়া একটা চিঠি দিছে, দেখো কা বুখারী শরীফ পড়াইরা হুজুরে কত আদবর তামিজে আমরা শিকাইয়া বইয়া পড়াইরা। আর বইয়া চিঠি লইছেন, লইয়া খালি এড্রেস নাম দেখছেন, রুশে কিতাব বন্ধ করে খালো হয়ে গেছেন। মাত বুঝরানি? কিতাব বন্ধ করে নিছেন, বুখারী শরীফ বন্ধ করে ইয়ার খালো হয়ে গেছেন। আর এসে ওখানে চুমা দিয়ার যাব উফরোর যাব তুইয়া এসে বই গেছেন। ই ঘটনা করার কারণে তো আমরা ছাত্র, আমরার মনে তো প্রশ্ন থাকবো না নি? আমরা প্রশ্ন করার আগে তাইনু প্রশ্ন করলিছেন, করিয়া তাইন উত্তরও দিরা, বলে তুমি তাইন ভুল বুঝিও না কোনটা। এই চিঠিটা আমার উস্তাদ ঢাকার মুফতি আমিমুল এহসান সাবর গেছ থাকি আইছে, আমার উস্তাদর চিঠিটা আমি সম্মান দেই নাতে দিতহে, আর আমার উস্তাদর চিঠির সম্মান আমি দিয়ার না উস্তাদে দেখতা নাই, দেখবা হে। সুতরাং আল্লাহরে দেখাইলাম আমার উস্তাদরে আমি সম্মান দিয়ার, আমার আরে শিকাইলে না নি কেন? আমার উস্তাদ নাই, আমারও ও মসজিদও মক্তব্য পড়িছিলাম, কলিমা তৈবা আলিবে তেজ ওটা পড়াইছিলাম। ও তাই একদিন আমার কাছে ফোন করছেন, আমি চেয়ারও বনো আসলাম আমার টেবুলও কিতাবর সামনে, যেমনে তান মা থুনছি ফয়লা চিনছি না, মা থুনছি উনিয়া কইছেন আমি অমুক, লগালগ চেয়ার থাকি উবাই গেছি। আর ও মহাদিসা বুজুরও কথা আনতা লগালগ আইছে। কথাটা বুঝছেন নি? সম্মানীরে সম্মান দিলে নিজের মান বাড়ে, মনে রাখুন যান। সম্মানীরে সম্মান দিলে, ও গত রাইত মনে হয় আমি এখন তফসিরের কিতাব বার করছি, তো দেখলাম যে ইয়া বড় বড় আলিমহলর সমাবেশ একটা প্রশ্ন উত্থাপন হয়েছে যে কোন শব্দর মাঝে আল্লাহ দুনিয়া আখিরাতর সারা কামিয়াবি রাখিয়া তৈছেন, আর বালাগত ফসাহত নহসরফ সহ কোনো বিধানে এইগুর মাঝে কোনো ত্রুটি নাই। তো এজনে উঠিয়া কইরা আসমান, এজনে কইরা জমিন, এজনে কইরা জান্নাত, এজনে কইরা জাহান্নাম, এজনে কইরা রসুল। আর ইমাম সেবুয়াই মনে হয়, ইমাম সেবুয়াই নহসরফর ইমাম, তাইন উঠিয়া হয়েছেন না এক শব্দ আল্লাহ, আল্লাহ শব্দর মাঝে কোনো জাতীয় ত্রুটি নাই। আল্লাহ শব্দরে যদি বাঙ্গ তে একবারে শেষ অক্ষর যেগুতা হবো ওটাই আল্লাহ বুঝায়, হুকা সুবহানাল্লাহ। এর বাদেও তাইন মারা গেছেন, মারা যাওয়ার বাদে তান উসাফায়ার ওজন ছাত্রই স্বপ্ন দেখছে, দেখিয়া তান জিকাইছেন যে সাহাব আপনি মারা গেলা, আল্লাহ আপনার কি ব্যবহার করছেন? ও তাইন জবাব দিরা, বাবারে আমি তো ঠেকি গেছিলাম গিয়া, কিন্তু আমার লগে আল্লাহ জীবনের প্রশ্ন উষ্ণ না করিয়া হইরা ইমাম সাহেব তুমি যেন আমার নামর সম্মান দিতে গিয়া কইছিলাই যে আমার নামর লগে আর তার কোনো তুলনা, ও সম্মানে আমিও তোমারে সম্মানী বানাইয়া দিলাম, ফিরিস্তা ওরে ঘোষণা দিলাম মালায় আহলাত নিয়া তান্ডে জায়গা দেও।
তে আল্লাহরে সম্মান আমরা দিতাম পারি, তে আমরারে তো আল্লাহ দিবা, আমরা দিব আমরা লাহান করিয়া, আর আল্লাহ দিবা আল্লাহ লাহান করিয়া। আমরার তো একটা সীমাবদ্ধতা আছে, কুল কিনারা আছে, আল্লাহর কোনো সীমাবদ্ধতা আছে নি? হ্যাঁ, দিমু আমরা কর্মু ছুটো করিয়া, আর দিবা আল্লাহ বহুত বড় করিয়া, যেটার কোনো ফরিদি নাই, যেটার কোনো ইন্তেহা নাই। কথাটা বুঝরানি? আমার কথা চিত্রেই লিছি বেশি। আচ্ছা যাই হোক, আপনারাও মনোযোগ দিয়ে বইছেন আর আমারও ভালো লাগে। আর আমার প্রত্যেক দিন প্রায় মাগরিবা দেওয়ালা তফসির আছে, হুজুরে নির্দেশ করিয়া গেছলা যে আমি তোমার তফসিরও লাগি চিন্তা করছি। ও আল্লাহ এমন দরা নির্দরাইছেন, সপ্তাহ হয়ে গেছে আমার 14টা তফসির। হ্যাঁ, বুঝছেন কথা, হুজুরের জবানো আইছিল যেন। তো এখন কাপড় দিয়ে গোসা মারছইন, চোখ খুলছে, খুলার বাদেও সাইরা টানবায়, আপাত মস্তক সাইরা, ই সাইয়া তাইন খবরিয়া দেখরা না ইসুফ দেখরা খুকে চাই সাইরা, তো তাইন খবরিয়ার বাই দেখরা হারে মাতুকা হলে খইরা চকুর বাণী ওখানো আইচ্ছে, আর খইরা তোমার বাই সাইয়ারে বা আমার ইসুফ দেখিয়ার, বুঝছেন নি? আর আমার চোখটা যে তুমি আনিয়া কাপড় দি গোস আমার আইয়া কুলাইলা, আমার ফুয়ার গামুলা কাপড় দি, এলাকি আমি আল্লাহর শুক্রিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। কয়টা লাভ হয়েছে? একটা ফয়লা কিটা হয়েছে হগলা হুকা, একটা লাভ হয়েছে নানি? চোখ পালাও এইটা সাধারণ কথা নি, 40 বছরের আন্দা বেটা কিতে হইলা হন একটা কইলা আলহামদুলিল্লাহ। 2 নম্বরে চোখ পাল্লা হওয়ার বাদে জিকাইরা যে মানুষের সারা শরীরের কাপড় তো খোলা হয় একদিন, সারা শরীরের কাপড় মানছে একদিন খুলে, কোন দিন? মাশাআল্লাহ, হগলে হৌকা, হগলে হৌকা, নিজে কলইন না জিতাই কলইন? আমরা সারা খুলিলেই নানি, বেটাউকা বেটিউকা মরার বাদে গোসল দিবার লাগে গীতা করইন, সব কাপড় খুলি দেওয়া লাগে, বাদে কাপড় নিন দেয় নাই নি? টান ধারণা আইছে, মনে হয় আমার ভুয়া মারা গেছে। কথাটা চিন্তা করিয়া বুঝুন যান, মনে হয় আমার ইসুফ, আর ও মারা যাওয়ার বাদে কাপড় সারা খুলিয়া তাইন লইয়া আইছে। ও জিজ্ঞাইছেন তাইন ফয়লা প্রশ্ন খবরিয়ারে ইয়াকুব আলাইহিস সালামে, যে আমার ভুয়া জিতা আসইন না মারা গেছইন? হোকেছে গীতা কইলাম, আমার ভুয়া গু জিতা না মারা গেছে রে বাপো? তাই উঠিয়া কইলা জি না আপনার ভুয়া জিতা। উঠিয়া কইলা আলহামদুলিল্লাহ, হোকা ইয়া আল্লাহ, তো মানুষ আরো জুড়ে হোকা আলহামদুলিল্লাহ। ফুয়া জিতা উনিয়ার বাদে বাফর কতখান খুশি আইবা, আসমানোর চান দিলেও ইটা কতখান খুশি ইটা নাই, মাত পুচ্ছেন নি? এলাকি যা পারইন মন প্রাণ দিয়া মা বাপরে খুশ করার চেষ্টা করুন যান, বুঝুন যান আল্লাহ আর সে আজিম খুশ হয়ে গেছেন। আচ্ছা, ফটো হইল চোখবালা ফুয়া জিতা ফটো হইছে। 3 নম্বরে জিকাইলাও দৌকা, আমি বাপ হই যদি আমার ফুয়ারে খবর পাই যদি বলে আমার ফুয়া গিয়ে বাত খাইছে নি রে বা, আচ্ছা কইমিন না না ওখান কইমিন না নি আমরা? কিন্তু নবীও হল আলাদা, খাওয়ার কথা না হইয়া জিকাইরা খবরিয়ারে যে আমার ফুয়াটা আমার ধর্মর উপরে রইছে না মূর্তত হয়ে গেছে, অন্য ধর্মত গেছে কি? হুকা কিতা হইছি? আমার ধর্মত রইছে না অন্য ধর্মত গেছে কি? অন্য ধর্মত গেলে কি মূর্তত? ইসলাম ধর্ম ছাড়িয়া আরো ধর্ম লইছে, খ্রিস্টান হইছে, এগুর নাম কিতা? মূর্তত। মাত পিচ্ছেন তো? তে তান ধর্ম কোনটা? তান ধর্ম হইল মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিমী ধর্ম। কারণ ইব্রাহিম আলাইহিস সালামর নাতি, ইব্রাহিম আলাইহিস সালামর ফুয়া হইলা ইসহাক, আর ইসহাক আলাইহিস সালামর ফুয়া হইলা ইয়াকুব, নাতি নাইনি। আর ইসু হইলে তান ফন্তি। এই হিসাবে ইব্রাহিমী ধর্মত রইছেন না অন্য ধর্মত গেছেন কি? হ্যাঁ, খবরিয়ায় জবাব দিলা না, তাই ইব্রাহিমী ধর্মত রইছেন। এই সময় তাই আজি যে মিশর হইয়া আসছেন, মিশরের বাদশা হইয়া আসছেন। মাত বুঝলে নানি? ফটো হইল 1 নম্বর, 2 নম্বর জিতা, 3 নম্বর ধর্ম ঠিক হোক, 3 নম্বর ধর্ম ঠিক। এর লগে যতখান মেহমান সুলভ ব্যবহার করার সাধ্য অনুযায়ী করিয়া তান্ডে সম্মানজনক বিদায় দিলেইছেন। বিদায় দেওয়ার বাদে খুব সুন্দর করে অজু করছেন। অজু পড়িয়া খুব নিরিবিলি জায়গাত গিয়া আর 3 রাকাত নমাজ পড়ছেন, শুকুরানা নমাজ। হোকা কয় রাকাত? আরো জুড়ে কয় রাকাত?
তিন কারণে 3 রাকাত হোকা 3 কারণে 1 নম্বর কারণ 2 নম্বর ছেলে জীবিত আর 3 নম্বর ধর্মর উপরে সাবিত নাইনি ও 3 কারণে 3 রাকাত শুকরানা নামাজ পড়িয়া চকুর পানি ছাড়িয়া আল্লাহরে কইরা রব্বানা তাকাব্বাল মিন্না হোকা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম দিল থেকে হোকা ইয়াকুব আলাইহিস সালামের লগে আওয়াজও মিলি যেত রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহ কইনা ইয়াকুবাত লামাইলাও তোমার 3 রাকাত নামাজ রে আমার এত পছন্দ লাগলো আমি এত মহব্বতের সাথে গ্রহণ করলাম আর মহব্বতের সাথে গ্রহণ করিয়া আমি স্টক করিয়া আমার জিম্মাদারিত রাখি তৈলাম কিটা তৈলা মাতলা না হলে কিটা স্টক করি তৈছন কয় রাখা ইয়াকুব আলাইহিস সালামে জিকাইন খান্দি খান্দি জিকাইন আল্লাহ আমার 3 রাকাত নামাজের উপরে অত খুশি হইয়া স্টক করিয়া তৈলা তার কারণটা জানলে আরো খুশি হইতাম নি আর নাইদিন বাদ দিলেইতাম আমার আলোচ্য বিষয় আর একটা তে ফুরাইলেই হওয়ার নাই নি আর সময় থাকে না যদি তে অনুবাদ করিলি মই আয়াতর তথ্য হয়ে যাব আর না ইয়া এত বহুত ব্যাখ্যা 2-3 ঘন্টা দিলেও আয়াতর ব্যাখ্যা শেষ হইতো নাই বুঝছেন নিয়ামালান ছোটো মেসা বড় মেসাবে লাগাল পাইলে তো কিয়ামত পর্যন্ত আচ্ছা আল্লাহ কইন ইয়াকুব তোমার 3 রাকাত নামাজের উপরে আমি অত খুশি হইছি আর খুশি হইয়া চিন্তা করছি এই 3 রাকাত নামাজ আমি দিতাম খারে খুঁজিয়া একমাত্র পাইছি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আরে পাইছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সবচেয়ে মায়ার আর থান মায়ার সবচেয়ে উম্মত নাইনি সুতরাং তারারে মাগরিবর রক্ত ও 3 রাকাত নামাজ দিমু ফরজ বানাইয়া আইতা কি যদি কেউ প্রশ্ন করে উত্তর দিতাম পারতাম না হ্যাঁ না আলিমারা জবাব দিলেইবা বলে আল্লাহ উইতরুন ইউহিব্বুল ইউতরা আল্লাহ বেজুড় এর লাগি বেজুড় 3 রাকাত ফরজ পড়ছইন ইখান আলিমারা জবাব ইনো দেওয়া লাগতো না ও যেখান কইছি ওখান আরো অনেক কারণ আছে কিন্তু আমি সারা ফড়িয়ে দেখছি অনাইন সার সংক্ষেপ মাত পিচ্ছই নেই তে আল্লাহ ওয়াদা করছেন ইয়াকুব নবী লগে ই 3 রাকাত শুকরানা নামাজ ইয়াকুব আলাইহিস সালামর আর ফরজ করিয়া দিবা খারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দিয়া তান উম্মতর লাগি ফরজ করিয়া দিবা আর সে আজিমো মেরাজর রাত গেছইন যাওয়ার বাদে আল্লাহ আল নবিয়ে বাচ্চা লইছে কত কোটি কোটি বছর হইছে তার কোনো ইয়াত্তা নাই এক পর্যায়ে আল্লাহ কইন আমার হবিব আমার আর সে আজিমো আইছইন আমার প্রিয় জিনিসটা আপনার উম্মতরে দান করিয়ার মাগরিবর 3 রাকাত ফরজ নামাজ ফরজ করিয়া দিলাম মাগরিবর রক্ত হোক সুবহানাল্লাহ নবী খুশি হইছেন না বেজার হইছেন মাতন জান হলে খুশি হইছেন না নি খুশি হইয়া নবিয়ে জিকাইন যে আল্লাহ 3 রাকাত ফরজ করিয়া আমার উম্মতরে দিলাই তের বদলা দিবাই কিতা সুবহানাল্লাহ হইতা না নি জোরে হোক সুবহানাল্লাহ বলে আল্লাহ আমার উম্মতের বদলা মাতুন না এজনে কইল বাবা তুমি আমার ও কামান করি দেও আপনি কইবা নি করিয়া দিমু বা আমারে দিবা কিটা হ্যাঁ আল্লাহর রসুলে জিগাইলিছেন আল্লাহ ই 3 রাকাত নামাজ যদি আমার উম্মতে পড়ে ফরজ তে আমার উম্মতরে আতুগা কিটা দিবা আল্লাহ হইয়া জবাব দিরা ও আমার হাবিব আমি আর সে আজিমা আপনার লগে ওয়াদা দিলাম আপনার লগে আমি প্রতিশ্রুতি দিলাম আমি আপনার লগে কন্ট্যাক্ট করি লইলাম এই 3 রাকাত নামাজ ইহতেমামর সাথে যদি কেউ পড়ে তে তার লাগি 3টা দুজখ আমি হারাম করি লইমু জোরে হোক সুবহানাল্লাহ কিতা করবা নবিয়ে উঠিয়া কইন আল্লাহ দুজখ তো আমারে দেখাইলে 60টা মাত বুঝেন না এটা মহদিসা হুজুরের বয়ান কইয়ার আমার হিকা নাই ওখন আমি কিতাবও পাইছি হুজুরে যে কত কিতাব যে দেখছইন আর পড়ছইন আমরা জীবনে এটা কিতাব দেখতাম পারতাম না পড়া তো দূরের কথা আল্লাহর রসুলে ফরমাইন আল্লাহ দুজখ দেখাইলে আমারে 60টা আর 3 রাকাত মাগরিবের ফরজ নামাজ পড়াইয়া 3টা দুজখ তাকিয়া তারে মুক্তি দিলায় কিন্তু 4টা দুজখ তো তার লাগি খোলা রই গেল
শুনবানি মনোযোগ দিয়া হয়তো হইতে নাইলে আর বাদ দিতাম কটা দুজক হইছে আর তিনটা কিতা হইছে কিতা দিয়া মাগরিবর আল্লাহ তো আহকামুল হাকিমিন আল্লাহ